বাবা দুঃখী রে, তোকে আমি এখানে বসে দিয়ে দেব। গ্রামের কত মা আসবে এই মন্দিরে পুজো দিয়ে যাওয়ার সময় তোকে তো একটু প্রসাদ দেবে। কি গো বাবা, প্রসাদ কি মানুষ মানুষকে দেয় না? তা বলছে ওরা যে প্রসাদ দেবে সেই প্রসাদ তুই বেঁচে যাবি, আর যদি আমাদের বাড়িতে থাকিস তুই যে না খেয়ে মারা যাবি বাবা। বাবারে সেই প্রসাদ থাকিস কিন্তু কোনোদিন ওই মন্দিরে যেন তুই প্রবেশ করিস না বাবা। প্রবেশে করিস না, তুই যদি প্রবেশ করিস ওই ব্রাহ্মণ তোকে যে মারবে বাবা। ওই মন্দিরে যেন প্রবেশ করিস না। এই বলে ছোট দুঃখীকে বসিয়ে দিয়ে মা চলে গেছে। গ্রামের কত মা আসে সেই মন্দিরে পূজা দিতে, কিন্তু পূজা দিয়ে যাওয়ার সময় মা কেউ একটু প্রসাদ দুঃখীর হাতে দেয়। ও যে ছোট জায়গা, ও যে বুঝি ছেলে, তাই থাকে তার হাতে কেউ একটু প্রসাদ দেয় না। একদিন মা সেই রাধা গোবিন্দের মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে খিচুড়ি বিক্রি হচ্ছে। দুঃখী আমার বসে আছে। দুঃখী যদি ওই মন্দিরে যায় ব্রাহ্মণ যে তাদের মারবে তাই সে যায় না। ভগবান আমার মন্দিরেতে আর থাকতে পারলো না। এসে বলছে দুঃখী, এই দুঃখী তুই এখানে এমন ভাবে বসে আছিস কেন? তুই আমার কি বন্ধু হবি দুঃখী? দুঃখী আমার বলছে কে তুই? আর আমার বন্ধু হবি বলছি, আমি তোকে কি দিয়ে বন্ধু করব? জানিস আমাদের তো খাওয়া হয়। ভগবান বলছে দুঃখী রে, আমি কৃষ্ণ, আমার বন্ধু হবি তুই? দুঃখী বলছে কৃষ্ণ রে, তোকে আমি কি দিয়ে বন্ধু করব বল কৃষ্ণ? আমরা যে দুবেলা দুমুঠো খেতেও ঠিক করে পারি না। কৃষ্ণ বলছে দাঁড়া, এই কে আছিস? একটা পদ্ম পাতা এনে দে তো। ভগবান আমার সেই পদ্ম পাতাটি নিয়ে খিচুড়ি ভোগ নিয়ে, কেউ তো আর বুঝতে পারছে না যে ভগবান খিচুড়ি ধরে নিয়ে এসে দুঃখীর সম্মুখে রেখেছে। বলছে এই রে দুঃখী, তুই খা। দুঃখী আমার বলছে কৃষ্ণ রে, আমি একা খাবো, তুই খাবি না? বলছে হ্যাঁ দাদা, মন্দিরে তো তোর দিদি আছে, তোর দিদিকে ডাকি। এই রাধা, যাও তো আমার ওই সোনার পাত্রটি নিয়ে এসো। শ্রীমতী রাধারানী আমার স্বর্ণের থালাটি নিয়ে এসেছে। বলছে যাও ওই পিছন দিক থেকে এক থালা খিচুড়ি ধরে নিয়ে এসো। শ্রীমতী রাধারানী খিচুড়ি নিয়ে এসে প্রাণ গোবিন্দের হাতে। প্রাণ গোবিন্দ আমার বলছে দুঃখী রে, পদ্ম পাতাটা তুই আমায় আর এই শূন্য থালায় তুই খা। এই বলে থালাটি নিয়ে দুঃখীর কোলে নিয়েছে। দুঃখী আমার সেই পাত্রের দিকে যখন তাকালো, চোখ দিয়ে জল পড়ছে। ভগবান বলছে কি রে দুঃখী, কাঁদছিস কেন? দুঃখী বলছে কৃষ্ণ, জানিস কৃষ্ণ অনেক দিন ভাত খায়, আমার মাও খায়। আজ যদি এখানে আমার মা থাকতো, আমার
মাকে দিতাম আর আমি খেতাম। আমার মাকে দিতাম আর আমি খেতাম। ভগবান বলছে দুঃখী রে, পাত্রটা রেখে সন্ধ্যায় তোর মা যখন তোকে নিতে আসবে সেই খিচুড়িটি বাড়ি নিয়ে গিয়ে তুই আর তোর মা সেবা করবি। দুজনে এই পদ্ম পাতায় সেবা করবি। ভগবান আর ভক্ত পদ্ম পাতায় সেবা করবে। কৃষ্ণ বলছে এই দুঃখী নে তুই আগে খা। দুঃখী প্রথমে খিচুড়িটি গালে দিয়েছে। কৃষ্ণ যখন দিতে যাচ্ছে দুঃখী বলছে কৃষ্ণ কৃষ্ণ রে, জানিস কৃষ্ণ এই খিচুড়িটা সব যদি আমি খাই না আমার পেটটা ভর্তি, আমি ঠিক কতদিন ভাত খাই। ভগবানের দু নয়ন দিয়ে জল পড়ছে। ভগবান বলছে দুঃখী খা, তুই খা, আমি বসে আছি। দুঃখী বলছে তাহলে তুই ওদিকে ঘুরে বস, তুই আমার খাবার তোর নজর দিবি। ভগবান আমার পিছন ঘুরে বসেছে। দুঃখী আমার সেই খিচুড়ি সেবা করেছে। দুঃখী আমার খিচুড়ি সেবা করছে আর মনে মনে চিন্তা করছে মা গো, আজ কতদিন বাদে আমি উদর পূর্ণ করে অন্ন সেবা করেছি। মা গো, সন্ধ্যার সময়ে যখন তুমি আসবে আমায় নিতে, আমি তোমার জন্য খিচুড়ি রেখেছি মা। আমি আজ তুমি সন্ধ্যাবেলায় সেবা করিব। খিচুড়ি সেবা করে দুঃখী আমার পদ্ম পাতাটি হাতে নিয়ে চাচ্ছে। কৃষ্ণ ঘুরে ঘুরে আর কৃষ্ণের চোখ দিয়ে নয়ন থেকে জল পড়ছে। কৃষ্ণ আমার বলছে দুঃখী রে আর ওতে যে আর কিছু নেই, ওটা তুই ফেলে দে। সন্ধ্যায় গৃহে গিয়ে তুই আর তোর মা সেবা করি। এই বলে ভগবান আমার নিজের মন্দিরে ফিরে গেলেন। এবারে ব্রাহ্মণগণ যখন সন্ধ্যায় ভোগ দেবে দেখছে স্বর্ণের থালাটি নেই। চোর চোর করে যখন সবাই খুঁজতে লেগেছে, খুঁজতে 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 দেখছে সোনার থালাটা দুঃখী রেখেছে। দুঃখী আমার খিচুড়ি ধরে রেখেছে। ব্রাহ্মণগণ বলছে দুঃখী তোকে যে বারণ করেছিল আমাদের রাধা গোবিন্দের মন্দিরে উঠবে না, তুই আমাদের কথা শুনলি না? তুই রাধা গোবিন্দের মন্দিরে প্রবেশ করে রাধা গোবিন্দের সোনার থালা চুরি করেছিস। ব্রাহ্মণগণ আমার দুঃখীকে মারতে মারতে কিল চলাতে মারতে মারতে দুঃখী আমার মাটিতে পড়ে মেরো না ও গো ব্রাহ্মণগণ, তোমরা আমায় মেরো না। আমি ওই সোনার থালা চুরি করি না। দুঃখী যখন মুখ থুবড়ে মাটিতে পড়ে গেছে মা, ভগবান আমার সিংহাসনে হতে মুখ থুবড়ে নিচে পড়ে গেছে। শ্রীমতী রাধারানী বলছে কি গো প্রভু, তোমার ভক্ত বিনা অপরাধে
প্রভু তুমি কিছু করবে না প্রভু। বলছে না রাধে, আমি কিছু করব না। দেখো না আরো সেই ছোট্ট বালকে পেটে লাথি মারতে মারতে মা দুঃখী আমার সেইখানে পড়ে মারা গেছে। ওগোয়া তোর ঘরে কেউ কাঁদেনি। ব্রাহ্মণগণ দুঃখীর চারপাশে বসে আছে। মা আসবে নিয়ে যেতে। সুদাময়ী নিচে সন্ধ্যা হয়ে গেছে। সুদাময়ী ছুটতে ছুটতে আসছে। দুঃখী বাবা, দুঃখী বাবা রে, আজকে আমার আসতে দেরি হয়েছে বলে তুই ঘুমায় পড়েছিস বাবা। শুনেছি এই মন্দিরে খিচুড়ি বিলি হয়েছে, তুই বুঝি পেট ভর্তি করে খিচুড়ি রে ঘুমায় পড়েছিস বাবা। ব্রাহ্মণগণ বলছে সুদাময়ী তোমার পুত্র ঘুমায় পড়েছে, তোমার দুঃখী যে আর ফিরে আসবে না সে এমন ঘুমায় পড়েছে, আর কোনোদিন তোমার কাছে ফিরে আসবে না, তোমাকে আর কোনোদিন মা বলে ডাকবে না। সুদাময়ী কাঁদছে আর বলছে তোমরা আমার ছেলেকে মেরেছো কেন গো? আমার দুঃখী তোমরা কেন মেরেছো বলো না। আমার দুঃখী কি অপরাধ করেছে তোমরা তাকে এমন ভাবে মারলে? ব্রাহ্মণগণ বলছে সুদাময়ী তোমার পুত্রের এই মন্দিরে প্রবেশ করার নিষেধ ছিল, সে আমাদের কথা শোনেনি। মন্দিরে প্রবেশ করে আমাদের গোবিন্দের থালা চুরি করে নিয়ে এসেছে। মা আমার কাউকে কিছু বলেনি, ছেলের দোষ। ছেলেকে বারণ করেছিল মন্দিরে উঠতে না, কিন্তু শোনেনি। মা সুদাময়ী মন্দিরের দরজার সামনে গিয়ে বলছে ব্রাহ্মণ বেঁচে থাকতে কোনোদিন তো তোমরা আমার পুত্রকে মন্দিরে প্রবেশ করতে দিলে না, সে তো আর না একটি বারের জন্য আমার দুঃখী কি ওই মন্দিরে নিয়ে যেতে দেবে? ব্রাহ্মণ বলছে সুদাময়ী জানো সুদাময়ী তোমার ছেলের পেটে লাথি মেরে যখন আমরা ফেলে দিয়েছিলাম আমাদের ভগবান সিংহাসন হতে যে মুখ থুবড়ে পড়ে গিয়েছে, দেখো এখনো কেমন ভাবে পড়ে আছে। তাই আজ থেকে এই মন্দির আমরা তোমার পুত্রের নামে দিয়ে দিলাম। আমার বলছে আর কি হবে বলুন, তোমরা যার নামে মন্দির দিলে সে তো আর নেই। তখন ওরা ব্রাহ্মণগণ বলছে সুদাময়ী তোমার ছেলেকে ভগবানের পাশে শুনবে, যদি মারতে হয় ভগবান মারবে, যদি বাঁচাতে হয় ভগবান বাঁচাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মা সুদাময়ী আমার পুত্রটিকে নিয়ে ভগবানের পাশে শুয়ে দিয়েছে। মা আমার কাছে কেউ কাঁদে
কেঁদেছিল মা মায়ের অন্তরে কেহ ব্যথা দিও না তোমরা ঘরে কোলে দুধ খাওয়াত মুখে আশার স্বপ্ন দেখেছিল জলে মুখে পৃথিবীতে মায়ের মতো আপন কেহ না মায়ের করে কেহ ব্যথা দিও না তোমরা করে কেহ ব্যথা দিও না দুঃখী বাবা রে তোর মনে ছিল তুই গেল না বাবা এমন ভাবে মা সুদাময়ী আমার কাঁদতে কাঁদতে পুত্রের পাশে পড়ে মাও মারা গেল ভগবান ধীরে ধীরে উঠে দুঃখীর বুকে হাত বুলিয়ে দিলেন দুঃখী প্রাণ ফিরে বলছে কৃষ্ণ রে বল না কৃষ্ণ ওই থালাটা কি আমি চুরি করেছিলাম তোরা আমার কাছে চেয়ে এলি আরে ব্রাহ্মণগণ বলছে কি না আমি চুরি করেছি তা ওরা যখন আমাকে মারছিল তুই তো সত্যি কথাটা বলে দিতে পারবি ভগবান বলছে দুঃখী রে আমি যদি না বলতাম তাহলে তুই আজ এই মন্দিরে থাকতে পারতিস না আমি বলিনি বলে আজ তুই মন্দিরে আমার কাছে থাকতে পেরেছিস দুঃখী তুই যদি সেবা দিস আমি সেবা পাবো তুই যদি সেবা না দিস আমি সেবা পাবো মাগো প্রাণ গোবিন্দ আর দুঃখী দুজন মিলে মায়ের সৎকার্য করলেন ভগবান শ্রীকৃষ্ণ আমার ভক্ত নিয়ে মেতে গেছে রাধারানী বলছে কি গো প্রভু তুমি তো তোমার ভক্ত নিয়ে মেতে গেলে আমি কোথায় যাব ভগবান শ্রীকৃষ্ণ বলছে রাধে আজ হতে তুমি দুঃখীর দিদি ভগবান আমার জোগাড় করে দিলেন দুঃখী নিজের হাতে রন্ধন করে ব্রাহ্মণদের সেবা দিলেন জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল দিন তোদের আনন্দে যাবে ভজলে গুরু না ভজলে গুরু না আরে গুরু মাতা গুরু পিতা গুরু
ভজে গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান গুরু নাম গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান ঠিক তেমন ভাবে মুনিপত্নীগণের তো কোনো সন্তান ছিল না, তাই ব্রজ বালকের মুখে মা ডাক শুনে এক মুনিপত্নী আর এক মুনিপত্নীকে ডাকছে, বলি ও দিদি দিদি দেখ আমি কেমন দুই কোলে দুই চাঁদ ধরেছি, 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 আয় দিদি দেখে যা রে দুই কোলে দুই চাঁদ ধরেছি, আয় দিদি দেখে যা দুই হাতে চাঁদ ধরেছি। ও দিদি দেখ দিদি দেখ এমন ভাবে মুনিপত্নীগণ বালকের মুখে রামকৃষ্ণের ক্ষুধার কথা শুনে কৃষ্ণ পরসঙ্গ প্রেমে পরিপূর্ণ অঙ্গ ধরে ধরে থারি সাজায়। আজকে অন্ন ব্যঞ্জনের থালা সাজাই, সেই অন্ন ব্যঞ্জনকে অনুনয় বিনয় করে বলছে, ওরে সাধের এই অন্ন ব্যঞ্জন তোরা সেই গোবিন্দ সেবা এমন ভাবে থালা সাজা, থালা সাজায় নিয়ে রাখাল বালকদ্বয়ের পাছু পাছু চলেছে, ছটি ছটি গাইয়া ছটি ছটি গুয়া ছোটা সা মেহনত মদন গোপাল, ছটি গাইয়া ছটি ছটি গুয়া ছটি ছটি মদন গোপাল।
छोटी भैया छोटे से गोवाल छोटे से मेरो छोटे से मेरो मदन